لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون وقال رسول الله صلى الله عليه وسلم البسوا من ثيابكم البياض فإنها من خير ثيابكم وكفنوا فيها موتاكم أو كما قال النبي عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم معزز حاضرين مربان نظام مسلمان کرام برادران ইসলাম গত জুমায় মৃত ব্যক্তিকে গোসল দেওয়া সম্পর্কে আলোচনা করেছিলাম। আমরা জেনেছি মৃত ব্যক্তিকে গোসল দেওয়া জীবিত মুসলমানদের উপর একটি ফরজ দায়িত্ব। তবে কিছু আল্লাহর বুজুর্গ বান্দা আছে, শরীয়তের বিধান হলো তাদেরকে গোসল দেওয়া হবে না, কাফন দেওয়া হবে না। ওনারা কারা? ওনারা হলেন শুহাদায়ে কেরাম, যারা আল্লাহর জন্যে জিহাদ করতে গিয়ে নিজের জীবনকে বিলিয়ে দেয়, নিজের জীবনকে উৎসর্গ করে আল্লাহর জন্যে, তাদেরকে বলা হয় শহীদ। শহীদদের ব্যাপারে আল্লাহ তাআলার বিধান হলো তাদেরকে গোসল দেওয়া হবে না, কাফন দেওয়া হবে না। তারা যে অবস্থায় আল্লাহর জন্য নিজেকে উৎসর্গ করেছেন, রক্তমাখা কাপড়, রক্তমাখা শরীর নিয়ে তারা আল্লাহর দরবারে উপস্থিত হবেন। সুবহান। কারণ আল্লাহ তাআলার কাছে শহীদদের মর্যাদা, সম্মান, ইজ্জত অনেক বেশি। কোরআন মাজিদের সূরা আলে ইমরান 169 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا। আল্লাহ বলতেছেন, যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করে তোমরা তাদেরকে মৃত মনে করো না। বাল আহইয়া, বরং তারা জীবিত, আল্লাহর কাছে তারা জীবিত। ইনদা রাব্বিহিম ইউরজাকুন, আল্লাহর কাছে তাদেরকে রিজিক দেওয়া হয়, তাদেরকে আল্লাহর কাছে রিজিক দেওয়া হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লিশাহিদি ইনদাল্লাহি সিত্তু খিসাল, আল্লাহর কাছে শহীদদের জন্য 6টি পুরস্কার রয়েছে। পুরস্কারগুলো কি? ইউগফারু লাহু ফি আউয়ালি দাফআতিন ওয়া ইয়ারা মাকআদাহু মিনাল জান্নাহ। শহীদ
তার রক্তের ফোঁটা জমিনে পড়ার সাথে সাথে আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। ওয়া ইয়ারা মাকাদাহু মিনাল জান্নাহ, এবং সে সাথে সাথে জান্নাতে তার ঠিকানা দেখতে পায়। আল্লাহ তাআলা তাকে দেখিয়ে দেন জান্নাতে তার ঠিকানা কোথায় হবে, তার জন্য আল্লাহ তাআলা কী কী নিয়ামত রেখেছেন আল্লাহ দেখিয়ে দেন। ওয়ুজারু মিন আযাবিল কবর। 2 নম্বর, শহীদকে আল্লাহ তাআলা কবরের আযাব থেকে মুক্তি দান করেন। 3 নম্বর, ওয়ায়ামানু মিনাল ফাজাইল আকবার। ফাজাইয়া আকবার, কঠিন ভয়ঙ্কর বিপদ, কঠিন বিপদের মুহূর্ত থেকে আল্লাহ তাআলা তাকে নিরাপত্তা দান করেন। 4 নম্বর, ওয়ায়ুজাউ আলা রাসিহি তাজুল ওয়াকার আল ইয়াকুতাতু মিনহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। 4 নম্বর, শহীদের মাথায় আল্লাহ তাআলা এমন এক সম্মানের মুকুট পরিয়ে দেন। এই মুকুটের এক একটি ইয়াকুত পাথর দুনিয়া এবং সারা দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে দামি। সুবহানাল্লাহ। মুকুটের এক একটি পাথরের মূল্য। 5 নম্বর, ওয়ায়ুজাওয়াজু সিনতাইনে ওয়া সাবঈনা জাওজাতাম মিনাল হুরিল আইন। শহীদকে আল্লাহ তাআলা জান্নাতের হুরে আইন, জান্নাতি মহিলা থেকে 72 জন মহিলা হুরে আইন আল্লাহ তাআলা বিবি হিসেবে খেদমতের জন্য দান করেন। 6 নম্বর, ওয়ুশাফাউ ফি 70 মিন আকারিবি। 6 নম্বর পুরস্কার, আল্লাহ তাআলা শহীদকে তার আত্মীয় স্বজনের মধ্য থেকে 70 জনের জন্য সুপারিশের অধিকার দান করেন এবং তার পক্ষ থেকে 70 জনের ব্যাপারে আল্লাহ তাআলা সুপারিশ কবুল করেন। সুবহানাল্লাহ। এত বড় দামি শাহাদতের মওত, শহীদের দাম আল্লাহর কাছে এত বেশি। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আহাদুন ইয়াদখুলুল জান্নাহ ইউহিব্বু আন ইয়ারজিআ ইলা দুনিয়া ওয়া লাহু মা আলাল আরদি মিন শাই ইল্লা শাহীদ। আল্লাহ নবীজি বলতেছেন, একজন মানুষ যখন জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পরে তাকে যদি বলা হয় তুমি দুনিয়ায় চলে যাও, তোমাকে সারা দুনিয়ার মালিক বানিয়ে দেওয়া হবে, দুনিয়ার সব কিছু তোমার মালিকানায় দিয়ে দেওয়া হবে, তুমি দুনিয়ায় চলে যাও। নবীজি বলতেছেন, জান্নাতে যাওয়ার পরে, জান্নাতের নাজ নিয়ামত দেখার পরে তাকে সারা দুনিয়ার মালিক বানিয়ে দিবে বললেও সে আর এই দুনিয়াতে আসার জন্য রাজি হবে না। চিন্তা করে দেখেন জান্নাত কত বড় নিয়ামত। জান্নাতে যাওয়ার পরে একজন জান্নাতীর কাছে পুরো দুনিয়াটা মূল্যহীন হয়ে যাবে, তুচ্ছ হয়ে যাবে, কোনো দাম নেই। অথচ এই দুনিয়ার জন্য আমরা পাগল হয়ে গেছি, এই দুনিয়ার জন্য আমরা পাগল হয়ে গেছি। দুনিয়ার সামান্য সম্পদের জন্যে আমরা মারামারি করি, হানাহানি করি, ভাই ভাইয়ের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে, মা বাবার সাথে সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে, বন্ধু বান্ধবের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে দুনিয়ার সামান্য সম্পদের লোভে। অথচ একজন মানুষ জান্নাতে যাওয়ার পরে এই দুনিয়া তার কাছে মূল্যহীন হয়ে যাবে। এজন্য আমাদের উচিত একজন ইমানদার হিসেবে এই দুনিয়ার লোভে না পড়ে জান্নাত কিভাবে আমি কামাই করব, আমি কিভাবে জান্নাতি হব, এই ব্যাপারে যত্নবান হওয়া, এটার জন্য ফিকির করা। নবীজি বলতেছেন, জান্নাতে যাওয়ার পরে সারা দুনিয়ার মালিক বানিয়ে দিবে বললেও কোনো মানুষ জান্নাত থেকে আর দুনিয়াতে আসার জন্য রাজি হবে না। তবে শহীদরা ইয়াতামান্না আইয়ার জিয়া ইলা দুনিয়া, শহীদরা জান্নাতে যাওয়ার পরে আবার দুনিয়া আসতে চাইবে। দুনিয়ার নাজ নিয়ামতের জন্য
দুনিয়ার রাজত্বের জন্য না, দুনিয়ার মালিকানার জন্য, দুনিয়ার রাজত্বের জন্য না, দুনিয়ার ধন সম্পদের জন্য না। তারা কি জন্য আসতে চাইবে? ফায়ুকতালা আশরা মাররাত, শহীদরা যখন জান্নাতে যাবে, লিমা ইয়ারা মিনাল কারামা, আল্লাহ তাআলা তাদেরকে যে সম্মান, যে ইজ্জত, যে মর্যাদা আল্লাহ তাআলা তাদেরকে দিবেন, এগুলি দেখে তারা পাগল হয়ে যাবে, বেকুল হয়ে যাবে। তারা তখন চাইবে আবার দুনিয়াতে আসার জন্য, যেন দুনিয়াতে আবার এসে আবার আল্লাহর জন্য নিজের জীবনকে উৎসর্গ করতে পারে, আবার এসে যেন তারা দুনিয়াতে এসে আল্লাহর জন্য নিজের জীবনকে কুরবান করতে পারে। এরকম বারবার দুনিয়াতে আসার জন্য জীবন আশারা মাররাত, তারা একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, তারা 10 বার হলেও তারা দুনিয়াতে আসার আর আকাঙ্ক্ষা করবে যেন বারবার দুনিয়াতে এসে আল্লাহর জন্য নিজের জীবনকে বিলিয়ে দিতে পারে। সুবহানাল্লাহ। স্বয়ং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদি, ওই সত্তার কসম যার হাতে আমার জান, লা ওয়াদিতু আন্নী উকতালু ফি সাবিলিল্লাহ সুম্মা উহিয়া সুম্মা উকতালু সুম্মা উহিয়া সুম্মা উকতালু সুম্মা উহিয়া সুম্মা উকতালু। নবীজি বলেন, আল্লাহর কসম, আমার মন চাই, আমার আকাঙ্ক্ষা হয়, আমার ইচ্ছা হয় যে আমি আল্লাহর রাস্তায় শাহাদত বরণ করব। আমার মন চাই আমি আল্লাহর রাস্তায় শাহাদত বরণ করব। সুম্মা উহিয়া সুম্মা উকতালু, অতঃপর আল্লাহ আমাকে আবার জীবন দিবেন, আমি আবার শাহাদত বরণ করব। সুম্মা উহিয়া সুম্মা উকতালু, আল্লাহ আমাকে আবার জীবন দিবেন, আমি আবার শাহাদত বরণ করব। সুম্মা উহিয়া সুম্মা উকতালু, আল্লাহ আমাকে আবার জীবন দিবেন, আমি আবার শাহাদত বরণ করব। তার মানে কি? আল্লাহ আমাকে বারবার জীবন দিবেন আর আমি বারবার আল্লাহর জন্য আমার জীবনটাকে উৎসর্গ করব। সুবহানাল্লাহ। তাহলে শাহাদাতের মৃত্যু এটি কত বড় নিয়ামত! জন্য ইমানদারের জন্যে, মুসলমানদের জন্য, মুমিনের জন্যে শাহাদাতের মৃত্যু এটি সৌভাগ্যের বিষয়, এটা আকাঙ্ক্ষিত বস্তু। আল্লাহর পেয়ারা বান্দারা সবসময় আল্লাহর কাছে শাহাদাতের মৃত্যু কামনা করেছেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকু শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি বিবালাদি রাসূলিক। আল্লাহুম্মা, ও আল্লাহ, উরযুক শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহ আমাকে আপনার রাস্তায় শাহাদাতের তৌফিক দান করুন, শাহাদাতের সৌভাগ্য দান করুন। ওয়াজআল মাউতি বিবালাদি রাসূলিক, এবং আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় আমার মৃত্যুদান করুন। সুবহানাল্লাহ। আমি যেন মদিনাতে শাহাদাতের মৃত্যু লাভ করতে পারি, আমাকে সেই সৌভাগ্য আপনি দান করুন। হযরত উমর যখন আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহর পেয়ারা বান্দারা সবসময় আল্লাহর কাছে শাহাদাতের মৃত্যু চাইতেন। হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের ইতিহাসে এক কিংবদন্তি পুরুষ, বীর পুরুষ। উনি যখন জিহাদের ময়দানে যেতেন, কাফেরদের মাঝে কম্পন শুরু হয়ে যেত, এমন দুর্দান্ত মুজাহিদ ছিলেন তিনি। তো মৃত্যুসজ্জায় যখন তিনি শায়িত, আশেপাশের মানুষকে সম্বোধন করে, কান্না করে করে, আফসোস করে করে তিনি বলতেছেন, দেখো আমার পুরো শরীরে এমন কোনো জায়গা নাই যেখানে তরবারের আঘাত নাই, যেখানে তীরের আঘাত নাই, যেখানে বর্ষার আঘাত নাই। তিনি এত বেশি পরিমাণে জিহাদে অংশগ্রহণ করেছেন। তো তিনি আফসোস করতেছেন, কান্না করতেছেন এই জন্য যে ওনার মৃত্যুটা ঘরে হচ্ছে। কেন তিনি জিহাদের ময়দানে আল্লাহর জন্য নিজের জীবনকে উৎসর্গ করতে পারতেছেন না? কেন তিনি শাহাদাত বরণ করতে পারতেছেন না? উনি কেন শাহাদাতের মৃত্যু থেকে মাহরুম হবেন? এই জন্য তিনি কান্না করতেছেন। সুবহানাল্লাহ। তিনি বলতেছেন, দেখো আমার উটের মতো মৃত্যু হচ্ছে, উট যেমন নিজের ঘরে মৃত্যুবরণ করে না, আমার ওরকম মৃত্যু হচ্ছে, আমি শাহাদাতের মৃত্যু থেকে মাহরুম হয়ে যাচ্ছি। সাহাবে কেরাম ঘরে মৃত্যু হওয়াকে লজ্জার বিষয় মনে করতেন। ওনারা সবসময় কামনা করতেন ওনাদের মৃত্যু যেন আল্লাহর রাস্তায় হয়, ওনাদের মৃত্যু যেন জিহাদের ময়দানে হয়, ওনাদের মৃত্যু যেন শাহাদাতের মৃত্যু হয়। ওনারা ঘরের মৃত্যুকে মহিলাদের মৃত্যু মনে করতেন। আজকে আমাদের ঘরে যেন এরকম বীর পুরুষ আমাদের ঘরে যেন জন্ম নিতে না পারে, আমাদের ছেলেগুলা যেন কাপুরুষে পরিণত হয়। আমাদের দুশ্মনরা অনেক ধরনের, তারা কি করতেছে,
কৌশল অবলম্বন করতেছে। তার মধ্যে একটি হলো এই কিছুদিন আগে দেখছেন না, আমাদের দেশে একটা হাফ লেডিসকে সুদর্শন পুরুষ বলে কি দেওয়া হয়েছে, পুরস্কার দেওয়া হয়েছে। আমরা এটা নিয়ে হাসি মস্করা করতেছি, ঠাট্টা করতেছি, কিন্তু চিন্তা করে দেখেন যারা এত টাকা পয়সা খরচ করে এগুলি করতেছে, এদের উদ্দেশ্য আছে না নাই? এদের এজেন্ডা আছে, এগুলো বিদেশি এজেন্ডা। এরা চাই আমাদের ছেলেগুলো যেন এইরকম হয়, আমাদের মনমানসিকতা যেন মেয়ে হয়ে যায়, মেয়েলি যেন হয়ে যায়, কাপুরুষ হয়ে যায়। আমাদের ছেলেগুলো যেন সত্যিকার পুরুষ হতে না পারে। আমাদের ঘরে যেন খালিদ বিন ওয়ালিদের জন্ম না হয়, আমাদের ঘরে যেন উমরের জন্ম না হয়, আমাদের ঘরে যেন সাহসী পুরুষের জন্ম না হয়। কারণ সাহসী পুরুষ থাকলে তো তাদের সমস্যা, তারা ঘুমাতে পারবে না। সাহসী পুরুষ আমাদের ঘরে জন্ম নিলে তারা শান্তিতে ঘুমাতে পারবে না। এই জন্য আমাদের পুরুষগুলো যেন হাফ লেডিস হয়ে যায়। তারা এই জন্য হাফ লেডিসগুলোকে ভালো পুরুষ, সুদর্শন পুরুষ বলে আমাদের সামনে উপস্থাপন করতে চাচ্ছে। এজন্য নিজেদের সন্তানদেরকে হেফাজত করবেন, নিজেদের ছেলেদের তাহাজ্জুদ তামাজ্জুদকে হেফাজত করবেন, নিজেদের সন্তানদেরকে আমাদের পূর্বপুরুষদের বীরত্ব গাথা শোনাবেন। ফাজাইল আমলের মধ্যে হেকায়াতে সাহাবা আছে, হেকায়াতে সাহাবার তালিম করবেন ঘরে, ফাজাইল আমলের তালিম করবেন। হেকায়াতে সাহাবার মধ্যে আমাদের সাহাবে কেরামের বীরত্ব গাথা এখানে বর্ণনা করা হয়েছে। আমাদের পূর্বপুরুষদের যে বীরত্ব, তাদের যে পুরুষত্ব, এগুলির বর্ণনা এখানে দেওয়া হয়েছে। যা হোক, সাহাবে কেরাম শহীদি মৌতের তারা তামান্না করতেন, আকাঙ্ক্ষা করতেন। শহীদি মৌতকে তারা নিজের জন্য সৌভাগ্যের বিষয় মনে করতেন। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কাফেররা বন্দী করে শহীদ করে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে, তখন হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু ওই অবস্থায় কবিতা আবৃত্তি করতেছে, ওয়ালাস্তু উবালি হিনা উকতালু মুসলিমান আলা আইয়ি শিক্কিন কানা লিল্লাহি মাসরাই। হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আরে আমাকে এখন শহীদ করা হবে, আমাকে এখন শহীদ করে দিবে, আমার কোনো টেনশন নাই, আমার কোনো পরোয়া নাই। হে না ও কতালু মুসলিমা, কারণ আমি তো মুসলমান, আমাকে একজন মুসলিম হিসেবে মুসলমান অবস্থায় আমাকে শহীদ করে দিবে, আমার কোনো টেনশন নাই। আল্লাহর জন্য আমার জীবন উৎসর্গ হবে, আল্লাহর জন্য আমার জান কুরবান হবে, যেভাবে হোক না কেন আমার কোনো পরোয়া নাই। সুবহানাল্লাহ। এভাবে যারা আল্লাহর জন্য নিজের জীবনকে উৎসর্গ করে, নিজের জীবনকে বিলিয়ে দেয়, তাদেরকে বলা হয় শহীদ। আর এই শহীদদের জন্য শরীয়তের বিধান হলো তাদেরকে গোসল দেওয়া হবে না, কাফন দেওয়া হবে না, রক্তমাখা কাপড় আর শরীর নিয়ে তারা আল্লাহর দরবারে উপস্থিত হবে। আর কিছু সৌভাগ্যবান মানুষ আছে যাদেরকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ বলে স্বীকৃতি দান করেছেন। শরীয়তে যাদেরকে শহীদ বলেছেন, যাদেরকে শহীদ বলা হবে, আল্লাহ তাআলা তাদেরকে শহীদের মতো সম্মান দিবেন, ইজ্জত দিবেন, মর্যাদা দিবেন, সওয়াব দিবেন এবং তাদেরকে শহীদ বলা হবে। এরকম অনেক মানুষের কথা নবীজি হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। আমি আপনাদের সামনে দুটি হাদিস আপনাদেরকে শোনাচ্ছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশ-শাহাদাতু সাবউন হিনা সিওয়াল কতলি ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাস্তায় যারা শাহাদাত বরণ করে তারা ব্যতীত আর 7 প্রকারের শহীদ রয়েছে। কয় প্রকার? 7 প্রকার। এই হাদিসের মধ্যে 7 জনের কথা বলতেছেন। 1 নম্বর, আল মাতউনু শাহীদুন। নবীজি বলেন, মহামারীতে আক্রান্ত হয়ে কোনো মানুষ যদি মারা যায় তিনি শহীদ। 2 নম্বর, আল ওয়াল গরিকু শাহীদুন। গরিক, যে ব্যক্তি পানিতে ডুবে মৃত্যুবরণ করে। পানিতে ডুবে অনেকে মারা যায় না, শিশু মারা যায়, যুবক মারা যায়। ওই তো কক্সবাজারে গিয়ে অনেক যুবক এই বুঝতে পারে না, ওখানে নেমে সাঁতার জানে না। আমাদের বিশেষ করে শহরে যারা থাকেন সাঁতার জানেন না, কেন গিয়ে ভাই ওখানে আপনি ওখানে লাফালাফি করেন? ওখানে লাফালাফি করতে গিয়ে ওখানে বারবার নিষেধ করা হয়, ওখানে অনেক সতর্ক বার্তা দেওয়া হয়, তারপরে ওরা শুনে না, গিয়ে অহরহ মানুষ এরকম সাগরে মারা যায়। যারা পানিতে ডুবে মারা যায় তাদেরকে নবীজি শহীদ বলে স্বীকৃতি দিয়েছে। 3 নম্বর, ওয়াসাহিবু যাতিল জামবি শাহীদুন। নিউমোনিয়া আক্রান্ত হয়ে যে মারা যায় সে শহীদ। 4 নম্বর, ওয়াল মাবতুনু শাহীদুন। ডায়রিয়া আক্রান্ত হয়ে কেউ যদি মারা যায় শহীদ। 5 নম্বর, ওয়াসাহিবুল হারিকি শাহীদুন।
আগুনে দগ্ধ হয়ে আগুনে পুড়ে যদি কেউ মারা যায় শহীদ। এই যে মাত্র কিছুদিন আগে মাইলস্টোনে বিমান বিধ্বস্ত হয়ে যে আগুনে পুড়ে অনেক ছোটো ছোটো শিশু পুড়ে মারা গেছে। একটা ছোটো শিশু আরও আগুনে পুড়ে মারা গেছে। এই আগুনে পুড়ে যদি মারা যায় শরীয়ত বলে ওগুলো শহীদ। 6 নম্বর, ওয়াল্লাযী ইয়ামুতু তাহতাল হাদাম শাহীদুন, যে কোনো কিছুতে ছাপা পড়ে মারা যায়। অনেক সময় দেওয়াল পড়ে মানুষ মারা যায়। এই যে এখন আফগানিস্তানে ভূমিকম্প হয়ে শত হাজার হাজার মানুষ ছাপা পড়ে মারা গেছে। আমাদের বাংলাদেশে রানা ফেলাজা দোষে মানুষ মারা গেছে, এরকম তুরস্কে মানুষ মারা গেছে। এরকম যারা দোষে কোনো কিছু ছাপা পড়ে মারা যায় বলে শহীদ। ওয়াল মারআতুল্লাতী তামুতু বিজুমইন শাহীদুন, যে মহিলা গর্ভধারণের কারণে মারা যায়, ডেলিভারির সময় অনেক মহিলা মারা যায়, নবীজি বলেন এরা শহীদ। আরেকটি হাদিস রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শহীদুন, যে ব্যক্তি তার বৈধ মাল, তার মাল অন্য কেউ জুলুম করে খেয়ে ফেলতেছে, জায়গা খেয়ে ফেলতেছে, দোকান খেয়ে ফেলতেছে, টাকা খেয়ে ফেলতেছে, এই মাল রক্ষা করতে গিয়ে তাকে যদি মেরে ফেলে, সে যদি মারা যায়, নবীজি বলেন ফাহুয়া শহীদুন, সে শহীদ। আমান কুতিলা দুনা আহলিহি ফাহুয়া শহীদুন, যে তার পরিবারকে রক্ষা করতে গিয়ে মারা যায়, নবীজি বলেন শহীদ। আমান কুতিলা দুনা দীনহি ফাহুয়া শহীদুন, যে তার দ্বীনের কারণে মারা যায়, তাকে হত্যা করা হয়, সে শহীদ। আমান কুতিলা দুনা দামিহি ফাহুয়া শহীদুন, যে তার জীবন রক্ষা করতে গিয়ে মারা যায়, নবীজি বলেন তিনি শহীদ। এই রকম যাদেরকে নবীজি আরও অনেককে শহীদ বলেছেন, এদেরকে বলা হয় শহীদ হুকমি। তারা আল্লাহর কাছে শহীদের মর্যাদা পাবেন, সোয়াব পাবেন, কিন্তু তাদেরকে দুনিয়াতে গোসল দেওয়া হবে, কাফন দেওয়া হবে, গোসলও দেওয়া হবে, কাফনও দেওয়া হবে। গোসল মৃত ব্যক্তিকে কিভাবে দিতে হয় গত জুমায় এই ব্যাপারে আলোচনা করেছিলাম। আজকে এরাদা করেছি যে আপনাদের সামনে কাফনের ব্যাপারে একটু মুজাকারা করব। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা প্রত্যেকে তো মারা যাব, কেউ আগে কেউ পরে। তো মারা গেলে আমাদের যারা জীবিত তাদের উপর ফরজ দায়িত্ব হলো ওনার কাফনের ব্যবস্থা করা। তো কাফন কিভাবে দিতে হয় এই সম্পর্কে মুসলমান হিসেবে আমাদের প্রত্যেকের জানা দরকার আছে না নাই? দরকার আছে। আমাদের সমাজে অনেক মানুষ পাবেন যে কাফন কিভাবে পরায় কেউ জানে না, কাফন কিভাবে কাটতে হয় কেউ জানে না। আসলে এটা আমরা মনে করি যে অনেক কঠিন, আসলে কঠিন যে না। আমি কোনো সময় শিখি নাই, দেখি নাই, এই জন্য মনে হয় কঠিন। আসলে এটা কঠিন না। এই জন্য মুসলমান হিসেবে যে কোনো সময় দরকার হতে পারে, করি না করি, প্রত্যেকের এটা জানা দরকার আছে। এখন অনেক সময় দেখা যায় দোকান থেকে কাপড় আনছে, আল্লাহ কিরে কফন দেওয়ার সময় দেখতেছে ওটা কাটা নাই, তখন ফেরাসানি দূরে, এদিকে দূরে, এদিকে দূরে, কফন কাটা নেই, কফন কাটা নেই, কীভাবে কাটবো। তো নিজে জানা থাকলে কি এরকম ডুবতে হবে? কফন ফরানোর সময় হয়েছে, বলে কফন কে ফরাবে, জানা যে এরকম কেউ নাই, সবাই একটা টেনশনে করে, এ ফালিয়ে যায়, বলে আমি জানি না, এখানে না জানার কিছু নাই। তো আমি আজকে আপনাদের সামনে এই বিষয়টি একটু মুজাকারা করব, যেন আপনারা বুঝতে পারেন এই বিষয়টি খুব সহজ। কাফন, একজন পুরুষের কাফন যদি হয় তাহলে পুরুষের জন্য কয়টি কাফন দিতে হয়? 3টি কাপড়। স্বাভাবিকভাবে পুরুষকে 3 কাপড়ে কাফন দিতে হয়। হ্যাঁ, কোনো সময় যদি পরিস্থিতির কারণে কাফন নাই, দিতে পারতেছে না, এরকম কোনো অবস্থা হয়েছে কাফন নাই, তখন 2টা দিয়ে ফারলে 2টা দিয়ে, 1টা দিয়ে ফারলে 1টা দিয়ে, তখন তো যেভাবে ফারবে করবে। কিন্তু স্বাভাবিকভাবে একজন পুরুষকে কাফন দিতে গেলে কয়টি কাপড় লাগে? 3টি কাপড়। এই কাপড়গুলি কীরকম, এর লম্বা কীরকম হবে, এগুলো কীভাবে কাটতে হবে, কীভাবে কাফন ফরাতে হবে, আমরা একটু মুজাকারা করি, মন দিয়ে শুনেন। 3টা কাপড়ের মধ্যে একটা কাপড় কতটুকু লম্বা হবে একটু চিন্তা করলে সবাই বলতে পারবেন, কারণ সবাই তো দেখেন, উপরেরটা তো সবাই দেখেন। তো এটা কতটুকু লম্বা বলেন তো? মুর্দা যতটুকু লম্বা তার চেয়ে আর একটু বেশি লম্বা, আর একটু বেশি। কতটুকু লম্বা? যতটুকু লম্বা হলে মাথার দিয়ে বাঁধতে পারবেন, যতটুকু লম্বা হলে পায়ের দিকে বাঁধতে পারবেন। তো ধরেন মাথার দিকের জন্য আধা হাত, পায়ের দিকের জন্য আধা হাত, দুটোটা মিলিয়ে 1 হাত। মুর্দা যতটুকু লম্বা তার চেয়ে ধরেন 1 হাত বা কম বেশ যা লাগে। মোট কথা এখানে আসল উদ্দেশ্য কোনটা? মানে মুর্দার থেকে এতটুকু লম্বা হবে, যতটুকু লম্বা হলে মাথার দিকে কী করতে পারবেন? বাঁধতে পারবেন। যতটুকু লম্বা হলে পায়ের দিকে বাঁধতে পারবেন। এখানে আর কঠিন কিছু আছে? কঠিন নাই, একটা শেষ। আর আছে কয়টা? 2টা। এই 2টার মধ্যে আর একটা হলো মুর্দা যতটুকু লম্বা ততটুকু লম্বা, কোনো ঝামেলা নেই।
একটা তো হলো প্রথমে মুর্দার চেয়ে একটু লম্বা, যতটুকু লম্বা হলে উভয় দিকে বাঁধা যাবে বাস। আর একটা হলো মুর্দা যতটুকু লম্বা ততটুকু লম্বা বাস। আর একটা এটা হলো মুর্দার গলা থেকে নিয়ে মুর্দার হাঁটুর নিচ পর্যন্ত, হাঁটুর নিচ মানে হদ্দুর, আপনার হাঁটু থেকে নিয়ে পায়ের ফাতা পর্যন্ত যে জায়গাটা আছে এটার মাঝখান বরাবর। এখানে যদি সামান্য বেশ কম হয় সমস্যা হবে না, আবার টেনশন করবেন কতটুকু হবে আবার টেনশন করবেন, কোনো টেনশন নাই। মানে ওই হাঁটু আর পায়ের ফাতা পর্যন্ত যেই জায়গাটা ধরুন এটা, তো এটার মাঝখান যে জায়গা মাঝখান পর্যন্ত একটু 19-20 কম বেশ হলে সমস্যা নেই। এটা হবে ডবল, গলা থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত এই কাপড়টা হবে ডবল। এটাকে বলে জামা, কুর্তা। এটা ডবল হবে, এক পাট মুর্দার নিচে থাকবে, এক পাট উপরে থাকবে। এটাকে এই বরাবর গলা বরাবর এখানে কেটে ছিদ্র করে দিবেন, মাথা যেন ঢুকাতে পারেন। বাস 3টে কাপড় রেডি হয়ে গেছে, একটা মুর্দার থেকে লম্বা, আর একটা মুর্দা বরাবর, আর একটা মুর্দার গলা থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত ডবল। গলাটা কেটে দিবেন। এখানে কোনো আহামরি কিছু নাই, আমাদের টেইলার্সে যেরকম করে গলা টালা বানায় এগুলো কিছু করতে হবে না, জাস্ট কেটে দিবেন। এখানে কোনো কি নাই, পকেট নাই, সেলাই করতে হবে না, কোনো আস্তিন নাই, কল্লি নাই, কলার নাই, কিছু নাই। এখন এই 3টা কাপড় কীভাবে পরাবেন? তো একটা তো বুঝছেন যেটা মুর্দার চেয়ে লম্বা, এটা আগে বিছাবেন, এটা বিছাবেন। এরপরে ঠিক মুর্দা বরাবর মুর্দার সমান লম্বা যেটা, এটা বিছাবেন। এরপরে যেটা কুর্তা যেটা জামা যেটা, এটা বিছাবেন। এটা বিছানোর পরে তো এখানে তো এক পাট মুর্দার উপরে থাকবে, আর এক পাট নিচে থাকবে, নিচে থাকবে, উপরেরটা বটে মাথার দিকে পাস করে রাখবেন। এরপরে মুর্দাকে এনে এখানে একটু ধোঁয়া দিবেন 3 বার 5 বার 7 বার, তারপরে মুর্দাকে এনে এখানে কাফনের উপর রাখবেন। রাখার পরে ওই মাথা যেদিকে ছিদ্র করা আছে এটা ঢুকিয়ে গায়ের উপর ছড়াই দিবেন। এখন বলতেছি ভালো করে শুনেন, আবার একটু করে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই দেব। তো ছড়ানোর পরে মাথায় আর মাথা মানে চুলে আর দাড়িতে আতর, সিজদার অঙ্গগুলিতে কাপড়। চুলে দাড়িতে আতর, সিজদার অঙ্গগুলিতে কাপড়। সিজদার অঙ্গ কপাল, নাক, হাতের তালু, হাঁটু এবং পা, এগুলোতে কাপড় লাগাই দিবেন। এরপরে মুর্দা বরাবর যে কাপড়টা আছে এটা প্রথমে জড়াবেন। কীভাবে জড়াবেন দেখেন, আমরা নামাজে নিয়ত বাঁধি না, বাম হাত উপরের নিচে, বাম হাত নিচে, ডান হাত উপরে। তো বাম হাত যেহেতু নিচে এটা আগে হবে, ডান হাত উপরে থাকবে, ডান পরে হবে। তো মুর্দার বাম পাশ আগে জড়াবেন, তারপর ডান পাশ। আবার বড় মুর্দার চেয়ে বড় কাপড় যেটা আছে এটা বাম পাশ, এরপরে ডান পাশ। এভাবে কাফন পরানো শেষ হয়ে যাবে। আমি একটু করে আপনাদেরকে দেখাই। যেমন ধরেন এটা ধরেন আমাদের মুর্দা, এটা একটা মুর্দা, এটা মনে করেন মাথা। এখন আমাদের একটা কাপড় লাগবে মুর্দার চেয়ে লম্বা। যেমন ধরেন এই কাপড়টা দেখেন মুর্দার চেয়ে একটু লম্বা আছে, এদিকে একটু লম্বা, এদিকে একটু লম্বা। এটা মুর্দার চেয়ে একটা লম্বা কাপড়। এরপরে লাগবে একটা মুর্দা বরাবর। যেমন ধরেন এই কাপড়টা দেখেন, এই মুর্দা যতটুকু কাপড়টা ধরেন ততটুকু, 2টা কাপড়। এখন আরেকটা কাপড়, যেমন ধরেন এই কাপড়টা হবে মুর্দার গলা থেকে নিয়ে মুর্দার হাঁটুর নিচ পর্যন্ত। এই দেখেন এটা এই মুর্দার গলা থেকে নিয়ে হাঁটু পর্যন্ত। এই কাপড়টা হবে কয় বাস? এটা 2 বাস। আগের দুটোটা হলে একটা, এখানে বাস, এটা ডবল, এটা ডবল। এই দেখেন এটা এই বরাবর ডবল। এই যে ডবল, এই 1 ফাট, এই 1 ফাট, এই 2 ফাট সমান করে মুর্দার গলা থেকে নিয়ে হাঁটু পর্যন্ত। এখানে দেখেন কীভাবে সিদ্ধ, এদিকে লম্বাতে একটু কাটি দিবেন, তারপরে গলা ঢুকানোর জন্য এদিকে একটু কাটি দিবেন। এই গলা হয়ে গেছে, এদিকে মাথা ঢুকানোর জন্য জাস্ট কেটে দিবেন, আর কোনো লম্বা চূড়া কোনো কাজ নেই। এখন বিছানোর সময় প্রথমে মুর্দাটা এদিকে রাখলাম, প্রথমে যে কাপড়টা মুর্দার চেয়ে লম্বা ওটা বিছাতে হবে। এই কাপড়টা মুর্দার চেয়ে লম্বা, উভয় পাশে মাথার দিক দিয়ে একটু লম্বা, পায়ের দিক দিয়ে একটু লম্বা। এই কাপড়টা প্রথমে বিছালাম। এরপরে কোনটা হবে?
যেটা মুর্দা বরাবর লম্বা, প্রথম একটা কাপড় এটা মুর্দার চেয়ে লম্বা হবে, যাতে মাথার দিকে পায়ের দিকে বাঁধা যায়। এরপরে দ্বিতীয় কাপড়টা হবে মুর্দা বরাবর লম্বা, মুর্দা যতটুকু কাপড়টা ততটুকু। এই ধরেন এটা মুর্দার বরাবর, মুর্দা যতটুকু লম্বা এই কাপড়টা ততটুকু লম্বা। এরপরে হবে মুর্দার জামা, যেটা 2 ফাট হবে, মুর্দার গলা থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত। এই কাপড়টা এটা 2 ফাট আছে, এটা বিছালাম, গলার দিকে ছিদ্র করা আছে, মাথা থাকবে এখানে, তো মাথার নিচ বরাবর গলা বরাবর এটা বিছালাম। এখানে নিচের ফাটটা নিচে থাকবে, উপরের ফাটটা দেখেন এভাবে বটে মাথার দিকে এনে এদিকে রাখবো। এখন মুর্দাকে দেন, এখন মুর্দাকে এখানে আনলাম, গলাটা এই বরাবর বসানোর পরে যেটা বটে রাখলাম পশ্চিম মাথার দিকে, এটা মাথার উপর ঢুকিয়ে এটা আবার টেনে দিলাম। এই বাস। এখন মাথাতে আর দাড়িতে একটু আঁতর লাগাই দিবেন, সিজদার অঙ্গগুলোতে কাপড় লাগাই দিবেন। মুর্দার এখানে যে আগের কাপড় ছিল না, ওই কাপড় খুলে ফেলবেন এটা উপরে দেওয়ার পরে। এখন মুর্দা বরাবর লম্বা যে কাপড়টা আছে এটার বাম পাশ, প্রথমে বাম পাশ, এভাবে মুর্দার গায়ের উপর জড়াই দিবেন। এরপরে ডান পাশ, মুর্দা বরাবর কাপড় যেটা আছে ওটার ডান পাশ মুর্দার গায়ের উপর জড়াই দিবেন। এরপরে একদম উপরে যে কাপড়টা, মুর্দার চেয়ে লম্বা কাপড়টা, এটার উভয় পাশ, বাম পাশ প্রথমে, তারপর ডান পাশ জড়াই দিবেন। এই একদম সহজ এই কাজটা। না জানার কারণে আমরা কাফন কাটতে গিয়ে আমরা ফেরাসান হয়ে যাই, কাফন ফরাতে গিয়ে ফেরাসান হয়ে যাই। তাহলে এখানে আপনাকে কোনো হিসাব বুঝতে হবে না। মুর্দাটা যতটা ছোটো হোক বড় হোক, মুর্দা যেতটুকু হোক, আপনি মুর্দার অনুপাতে কাফন কাটবেন, কোনো সমস্যা হবে না, যে কেউ কাটতে পারবেন। মুর্দা যতটুকু লম্বা তার চেয়ে একটা লম্বা কাপড় কাটবেন, যেটা দিয়ে মাথা দিয়ে বাঁধা যাবে, ভাইয়ে দিয়ে বাঁধা যাবে একটা। আর একটা মুর্দা যতটুকু লম্বা ততটুকু লম্বা, বাস। আর একটা মুর্দার গলা থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত একটা কাপড়, এটাকে এটা ডবল হবে, ডবল। গলার দিকে একটু ছিদ্র করে দিবেন, মাথাটা ঢুকানোর জন্য যতটুকু ছিদ্র করতে হয়, মাথাটা আনায়াসে ঢুকানোর জন্য যতটুকু ছিদ্র করতে হয় ততটুকু ছিদ্র করবেন। তারপরে এটা বিছাবেন, প্রথমে লম্বাটা, তারপরে মুর্দা বরাবর যেটা আছে এটা, তারপরে কুর্তা জামা যেটা এটা। তো জামার যেহেতু 2 ফাট আছে, নিচের ফাট নিচে থাকবে, উপরের ফাট মাথার দিকে বটে রাখবেন, মুড়িয়ে রাখবেন। এরপরে মুর্দাকে এখানে আনার পরে ওই যেটা মাথার দিকে বটে রাখছেন ওইটা মুর্দার গায়ের উপর জড়াই দিবেন। এরপরে যেভাবে বলছি, মুর্দা বরাবরের কাপড় যেটা এটা বাম পাশ ডান পাশ, তারপরে বড় যেটা আছে বাম পাশ, তারপরে ডান পাশ, তারপরে 3টা, মাঝখানে একটা, পায়ের দিকে একটা, মাথার দিকে একটা, 3টা বাঁধ দিবেন, যেন কাফন খুলে দিতে না পারে। কবরে রাখার পরে এগুলো খুলে দেওয়া হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তো জি হ্যাঁ, আচ্ছা এতটুকু বুঝছেন? মহিলাটা বলে ফেলবো। আচ্ছা, মহিলার কাপড় লাগবে এটা সেম এরকম, আর 2টা কাপড় লাগবে। কয়টা কাপড়? 2টা। একটা কাপড় মুর্দা বরাবর, একটা প্রথমে একটা কুর্তা ফরাইছি না, কুর্তা ফরানোর পরে, মুর্দাকে শোয়ানোর পরে ওই কুর্তাটা ফরাই দিলেন। ফরাই দেওয়ার পরে মহিলার চুলগুলা 2 পাশে রাখবে, একটা 3 হাত পরিমাণ কাপড় এই মাথার উপর রাখবে, মাথার উপর রেখে এদিকে এনে চুলের উপর, চেহারা রাখবে না এদিকে। এটা বুঝতে পারছি? জাস্ট একটা 3 হাত মতো একটা কাপড়, এটাকে বলা হয় সারবান। তো এই নামগুলোর কারণে অনেকে বলে সারবান, সিনাবান, এগুলো আবার বুঝতে দরকার নেই, কাপড়টা কীরকম হবে এটা বুঝলে হয়। একটা 3 হাত মতো একটা কাপড় এই মাথার উপর দিকে দিয়ে আইনে এরভাবে সিনার উপর দিবেন। এটা কোনটার পরে? কুর্তা ফরানোর পরে, কুর্তার উপর চুলগুলো দিবেন, এর উপরে এই মাথার উপর কাপড়টা দিবেন, বাস একটা গেছে। এরপরে আবার কোনটা? মুর্দা বরাবর লম্বা যে কাপড়টা আছে ওইটা বাম পাশ ডান পাশ দিবেন। দেওয়ার পরে এরপরে মহিলার সিনা থেকে নিয়ে রান পর্যন্ত লম্বা, সিনা থেকে নিয়ে রান পর্যন্ত লম্বা আর একটা কাপড় দিবেন। এটাকে বলা সিনাবন। নাম না জানলে কোনো সমস্যা নেই, কী দিবে এটা বুঝলে হয়েছে। মাথার উপর একটা দিবেন, মাথার উপর কুর্তা ফরানোর পরে। এরপর আবার যেটা মুর্দা বরাবর লম্বা কাপড়টা ফরানোর পরে আবার আরেকটা দিবেন, সিনা থেকে নিয়ে রান পর্যন্ত, বাস 2টা শেষ। এবারে একদম লম্বা যেটা আছে ওটা দিয়ে কী করে ফেলবেন? বেঁধে ফেলবেন, খালাস। মহিলাটা বুঝছেন তো? এবার পুরুষের 3 কাপড়, মহিলার 5 কাপড়। মহিলার 5 কাপড়ের মধ্যে একটা হলো কুর্তা ফরানোর পরে
কুর্তা ফরানোর পরে মাথার উপর দিয়ে সিনার দুই পাশ দিয়ে একটা কাপড় দিবে, আর একটা হলো মুর্দা বরাবর যে কাপড়টা, ওই কাপড়টা ডান বাম জড়ানোর পরে সিনা থেকে নিয়ে রান পর্যন্ত একটা কাপড়, সিনা থেকে নিয়ে রান পর্যন্ত যতটুকু লাগে ততটুকু কেটে নেবেন। মুর্দা কোনো মুর্দা লম্বা, কোনো মুর্দা বাটি, তো যে যার জন্য যতটুকু লাগে ততটুকু কেটে নেবেন। এখানে ঝামেলার কোনো কিছু নেই। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এখন আপনারা বলবেন, হুজুর এগুলো তো আপনি রং বেরঙের কাপড় দিয়ে কি করছেন, দেখাচ্ছেন। আমি যেরকম দেখাইছি, হাদিসের মধ্যে আছে ইলবাসু মিন সিয়াবিকুমুল বিয়াস, তোমরা সাদা কাপড় পরিধান করো, ফাইন্নাহা মিন খায়রি সিয়াবিকুম, কারণ সাদা